রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। তোমাদের শ্রী শ্রী রামকৃষ্ণদেবের যে কাহিনীটি পড়ে তোমাদের শোনাচ্ছি, আজকে যেটি পাঠ করব সেটি হচ্ছে তাঁতিনি সাজা। তাঁতিনি সাজা। হ্যাঁ, গদাই খুব মজা করতে পারত, খুব হাসতে পারত। একবার হয়েছে কি, গ্রামের দুর্গাদাস পাইন কয়েকজনের কাছে গর্ব করেছিলেন, আমার বাড়ির ভিতর বাইরের কোনো পুরুষ মানুষ ঢুকতে পারে না। তোমরা এইগুলো রামকৃষ্ণদেবের কোনো সিরিয়াল বা কোনো কিছুতে গল্পে পড়েছো কিনা জানি না। হ্যাঁ, এইটি সত্যি সত্যি এটা আমি ইয়েতে দেখেছি, টিভিতে দেখেছি যে এরকম ঘটনা একবার গদাই খুব মজা করেছিলেন। হ্যাঁ, সেটাই তোমাদের বলছি, তোমরা শুনতে থাকো, ভালো লাগবে, খুব ভালো লাগবে। উনি নিয়ম করেছিলেন যে বাড়িতে কোনো পুরুষ মানুষ ঢুকতে পারবে না। আর মহিলা মহলে, হ্যাঁ, অন্দরে তো মহিলারা থাকতেন, আর অন্দরমহল থেকে বাইরে মহিলাদের আসার পারমিশন ছিল না। এখন যেমন মহিলারা সমস্ত কিছু করছেন, বাইরে বেরোচ্ছেন, তখনকার দিনে তো এই পারমিশনটা পুরুষরা দিতেন না, যে না। হ্যাঁ, সে অবিবাহিত মেয়েদের ক্ষেত্রেও তাই, বিবাহিত মেয়েদের ক্ষেত্রেও তাই। আর মা ঠাকুমারা তো আসতেনই না, ছেড়ে দাও। আর তাই বলছেন যে আমার এটি নিয়ম করেছিলেন দুর্গাদাস পাইন। কয়েকজনের কাছে খুব গর্ব করে বলছিলেন যে আমার বাড়িতে বাইরের কোনো পুরুষ মানুষ ঢুকতেই পারে না। এটা উনি গর্ব করে সভায় বসে বলছিলেন। গদাই সেখানে ছিল, গদাই সে কথাটি শুনতে পেয়েছিলাম। সে বললে, আমি ইচ্ছে করলেই পারি। কতটা সাহস চিন্তা করো। সে কিন্তু বড়দের মধ্যে এই কথাটা দুম করে বলে বসলেন যে আমি ইচ্ছা করলেই পারি। দুর্গাদাস বললেন, কখনো পারবে না, চেষ্টা করে দেখো কেমন পারো দেখি। চ্যালেঞ্জ নিল আর কি, রামকৃষ্ণদেবের সঙ্গে চ্যালেঞ্জ করলেন যে কেমন পারো দেখি। কখনো তুমি পারবে না, আমার বাড়িতে আজ অবধি কোনো পুরুষ মানুষ ঢোকেনি। হ্যাঁ, গদাই বললে, আচ্ছা আচ্ছা দেখা যাবে, এরকম আর কি। তারপর একদিন সন্ধ্যাবেলা গদাই মেয়েদের মতো কাপড় পরে, ঘোমটা দিয়ে, কাঁকালে একটা চুবড়ি নিয়ে দুর্গাদাস বাবুর বাইরের বাড়িতে গেল। আর কি, বাইরে যে বাড়িটা আছে, হ্যাঁ, সেই বাড়িতে গেল। বলিলে, আমি তাঁতিদের মেয়ে, পাশের গ্রামে থাকি, হাটে সুতো বেচতে এসেছিলাম, সঙ্গীরা ফেলে গিয়েছে, রাত্রে একা ফিরি কী করে বলো? আপনার বাড়িতে রাতটা থাকতে দেবেন? দুর্গাদাস তাকে ভিতর বাড়িতে মেয়েদের কাছে যেতে বললেন। সেখানে গিয়ে ঘোমটা খুলে গদাই মেয়েদের সঙ্গে আলাপ করল, কিন্তু তারা তাকে গদাই বলে চিনতে পারল না। বাড়ির মেয়েরা তাকে থাকার জায়গাও দেখিয়ে দিল, মুড়ি খেতে দিল। তাকে চিনতে পারবে কি করে? সে তো মেয়েদের মতো সেজেছে, তাই জন্য মেয়েরাও তাকে চিনতে পারেনি। আর বাইরে যে পুরুষ মানুষটি ছিলেন, যে তিনিও চিনতে পারেনি তাকে। দুর্গাদাস পাইনের কথা বলছি আর কি, উনি তো চিনতে পারেনি। ঠিক আছে, যাই হোক, তাকে মুড়ি খেতে দিয়েছিলেন। এদিকে রাত 9টা বেজে গিয়েছে। গদাই ফিরছে না বলে চন্দ্রামণি রামেশ্বরকে পাঠালেন তাকে খুঁজে আনতে। রামেশ্বর রাস্তায় এসে গদাই গদাই বলে ডাক দিতে, গদাই দুর্গাদাসের বাড়ির ভিতর থেকে দাদা যাচ্ছি গো বলে বেরিয়ে এলো। কাণ্ড দেখে দুর্গাদাস তখন হেসেই আকুল। কারণ সে তো বলেছিলেন যে আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ ঢুকতে পারবে না, কিন্তু গদাই তো ছোট ছেলে, তাকে যদি তার মা, দাদা, বাবা যদি ডাকে, সে কি সাড়া না দিয়ে থাকতে পারে? বা কেউ যদি তাকে ডাকে, তার কি আর অত মনে আছে যে সে মেয়ে সেজে ঢুকেছে, সাড়া দেব না? সে তো জানে তার নাম গদাই, তাকে যে ধরে ডাকবে সেখানে সাড়া দিতেই হবে। তাই দাদা চিন্তা করছে বাড়িতে সবাই, তাই দাদা যখন ডাক দিয়েছে, তখন গদাই জোরে বলে দিয়েছে যে দাদা যাচ্ছি গো। হ্যাঁ, দুর্গাদাসের বাড়ির ভেতর থেকে সাড়া দিচ্ছে, দাদা যাচ্ছি গো বলে বেরিয়ে এলো। কাণ্ড দেখে দুর্গাদাস তখন হেসেই আকুল। গদাই ছোট্ট ছেলে, এই সমস্ত ঘটনা ঘটলে সবাই তো হাসবে, কেউ কি আর বকবে? কেউ বকবে না। আর গদাইকে কেউ বকাবকি করতেও না সেইভাবে। আচ্ছা, এই গল্পের শেষে যে ছন্দে ভরা কবিতাটি রয়েছে সেটি আমি বলছি। তাঁতিনি সাজিয়া দুর্গাদাসের বাড়িতে গদাই আসিল, কেহ নারিল চিনিতে,
তাঁতিনী সাজিয়া দুর্গা দাসের বাড়িতে গদাই আসিল কেহ নারিল চিনিতে। গদাই রে বলে দাদা যখন ডাকিল, যাই গো বলিয়া ছুটিয়া বাহিরে আসিল। কত সুন্দর কথাটি বলো। এই ছড়াগুলি পড়তে আমার খুব ভালো লাগে, তাই তোমাদেরও একটু পাঠ করে শোনাই। যাই হোক, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, শুনতে শুনতে একটা লাইক দিও, কিছু একটা কমেন্ট করো, ভালো লাগবে। জানো তো, একটা কমেন্ট আবার একটা নতুন ভিডিও করতে তার মোটিভেট করে। তোমরা সকলেই জানো আমি প্রতিটা ভিডিওয় বলি না, আমি শুধু বলি কিছু একটা কমেন্ট করবে, তাহলে ভালো লাগবে। কমেন্ট পড়তে খুব ভালো লাগে। কমেন্ট প্রত্যেকটা মানে যখনই কারোরই, শুধু আমার কথা বলবো না, যখনই কারোর ভিডিও দেখে দেবে বা দেখবে, তখন সেখানে সুন্দর একটা কমেন্ট করে আসবে, তাতে তার কাজের অনেক বেশি উৎসাহ জাগে। এটা সকলেই জানো, আমার আর বলতে হয় না, বলার দরকারও নেই। তোমরা সকল বন্ধুরা এতদিনে ভিডিও দেখতে দেখতে জেনেই গেছো, আর যারা কাজ করছো, ভিডিও করছো, তারা তো জানোই। ততক্ষণ রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। রাধে রাধে।